এরপরে প্রশ্ন হলো, ওমরা পালনের উদ্দেশ্যে আমি একটা গরু লালন পালন করেছি, গত হাটে 1.5 লক্ষ টাকা বিক্রি করেছি। বর্তমানে সংসারে একটু অর্থনৈতিক সংকট চলছে, তাই ভাবছি এবার ওমরাতে না যেয়ে এই টাকা পারিবারিক কাজে ব্যবহার করব। ওমরার উদ্দেশ্যে পালিত গরুর টাকা কি পারিবারিক প্রয়োজন মেটাতে পারবো, নাকি এই টাকায় শুধু ওমরাই করতে হবে? খুবই দরকারি একটি প্রশ্ন। আপনার প্রশ্ন উত্তর হলো, দর্শক, আপনি যেহেতু ওমরা করবার নিয়ত করেছেন, কিন্তু আপনার জন্য ওমরা করা আবশ্যক নয়, বা ওমরা করার শপথ করেননি, বা ওমরা করার মানত করেননি। আমার এই কাজটা হলো আমি ওমরা করব আল্লাহর উদ্দেশ্যে, এরকম বললে মানত হতো, অথবা আল্লাহর শপথ আমি ওমরা করব এটা দিয়ে, সেটা করলে আপনার শপথ হতো। তো আপনি শপথ বা মানত যেহেতু করেননি, আপনি করেছেন নিয়ত, অর্থাৎ সংকল্প করেছেন যে এটা আমি করব। ভালো কাজের নিয়ত বা পরিকল্পনা, প্ল্যান, এটা মানুষ করতেই পারে। সেটি করার পর যদি তার ভিন্ন কিছু করতে হয়, তিনি নিরুপায় হন, অথবা তিনি এমন কোনো পরিস্থিতিতে পড়েন যে তার সে ভালো কাজ করবার প্ল্যানটি তিনি পূরণ করতে পারলেন না, তাহলে তার ফলে তার গুনাহ হয় না, এবং এর জন্য তার উপর কোনো কিছু বর্তায়ও না, কোনো কাফারা ইত্যাদি আসে না। যার ফলে আপনি এই গরুর বিক্রির টাকা দিয়ে আপনার সংসারের খুব প্রয়োজনীয় কোনো নিড থাকলে সেটা আপনি পূরণ করতে পারেন। আপনি যে ওমরা করতে পারলেন না, বরং সদিচ্ছা ছিল, নিশ্চয় আপনার দুঃখ বা আপনার কষ্ট লাগায় কাজ করছে, সেই জায়গা থেকে আল্লাহ তাআলার কাছে আপনি সওয়াব পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কুতিবাত লাহু বিহি হাসানা ও কামা ওয়ারাদা ফিল হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজ করবার সংকল্প করেছে অথচ তিনি ভালো কাজটি করতে পারলেন না, তাকে সেই ভালো কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সওয়াব দেওয়া হয়। অর্থাৎ প্ল্যান ছিল, প্রতিজ্ঞা ছিল, সংকল্প ছিল, বাট হয়ে ওঠেনি, তাহলে সওয়াব তিনি পেয়ে যাবেন। সেই হিসাবে আপনি ইনশাআল্লাহ আল্লাহর কাছ থেকে সওয়াব পাবেন বলে আশা করা যায়, এবং আপনি নির্দ্বিধায় এটি আপনার ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারেন। যদি আপনি মানত করতেন, তাহলে সে মানত পুরা করাটা আবশ্যক হতো, আর শপথ করলে সে শপথ পুরা করতে হতো। শপথ ভঙ্গ করার কারণে আপনাকে কাফারা দিতে হতো, কিন্তু এখন সেরকমটি কিছুই ঘটেনি, যার কারণে আপনি নির্দ্বিধায় এটিকে পারিবারিক কাজে ব্যবহার করতে পারেন। ভয়েস অফ কোরআন